ভোট সমীক্ষা নিয়ে মানিকের প্রতিক্রিয়া। অষ্টাদশ লোকসভা নির্বাচনের নিষ্ক্রমণ সমীক্ষা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। রবিবার সিআইটিইউ কার্যালয়ে এক রক্তদান শিবিরে উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয় নিয়ে অভিমত ব্যক্ত করেন তিনি। তার মতে ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে দাবি পাল্টা দাবি চলছে। চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। 47 দিন ব্যাপী অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ সপ্তম দফার মধ্য দিয়ে শনিবার সম্পূর্ণ হয়। শনিবার বিকেল থেকে ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে দেশব্যাপী। নিষ্ক্রমণ সমীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয়েছে দেশে ফের ক্ষমতায় আসছে এনডিএ জোট। পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করে নরেন্দ্র মোদী হচ্ছেন আগামী 5 বছরের জন্য সম্ভাব্য প্রধানমন্ত্রী। অপরদিকে শনিবারই ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ দাবি করেছেন অষ্টাদশ লোকসভা নির্বাচনে ক্ষমতায় ফিরছে জোট। সংশ্লিষ্ট সম্ভাব্য ফলাফল নিয়ে যখন দেশভর আলোচনা তুঙ্গে, তখনই রবিবার সকালে এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন রাজধানীর সিআইটি অফিসে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে দাবি এবং পাল্টা দাবি চলছে। এরা বলছেন এরা ক্ষমতায় আসছে, অপরদিকে ইন্ডিয়া জোটও বলছে ক্ষমতায় ফিরছে ইন্ডিয়া জোট। তিনি বলেন, গণতন্ত্রে কেউ সরকার গড়বে, কেউ সরকার গড়তে পারবে না। তবে বিষয়টি নিয়ে আগামী 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের নিয়মিত কর্মসূচি বছরের পর বছর ধরে দিচ্ছে। মানুষের বিপদে মানুষের পাশে তো মানুষকেই দাঁড়াতে হবে, আর মানুষের দেহের রক্ত তো মানুষের দেহ থেকেই নিতে হবে। কাজে এটা তো অর্গানাইজ করতে হবে। বর্তমান সরকার তো খালি প্রচারের জন্য কাজ করে, কারণ ব্লাড ব্যাংকে তো রক্তের টান ধরেছে আমি যে শুনলাম, এবং ডাক্তারবাবুরা যখন লিখে দেয় ব্লাড ব্যাংকে গেলে পরে রক্ত ঠিক মতো পায় না, ঠিক হচ্ছে না না। সেদিক থেকে আমার নিজের ধারণা গত বছর খানিকের মধ্যে রক্ত দেওয়ার যে কর্মসূচিটা, এটা অনেকটা পেছনে চলে গেছে। এটাকে আমার উপরে তুলতে হবে। সরকার কতটা উদ্যোগ নিল না নিল তার উপর নির্ভর করলে চলবে না। সিআইটির মতো সংগঠন, ছাত্র এবং ছাত্র যুবকদের তরফ থেকে আরও অনেক বেশি করা দরকার। তারা এখানে দুর্বলতা দেখাচ্ছে। আপনারা যেহেতু জিজ্ঞেস করলেন, আপনাদের মাধ্যমে তাদের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি। অন্তত রক্তদানের জন্য তো তাদেরকে বিশেষ করে উদ্যোগ দিতে হবে, এছাড়া তো কোনো বিকল্প নাই, এমন না যে এখান থেকে আজকে যেটা সিআইটির অন্তর্ভুক্ত আমাদের অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন, তারা এই কর্মসূচিটি প্রতি বছর এরকম দিনে নিয়মিত তারা আয়োজন। আমি যে শুনলাম এখন পর্যন্ত প্রায় 25 থেকে 26 জন রক্ত দিয়ে ফেলেছে। দারুণ ঘটনা। যারা রক্ত দিয়েছেন তাদের আমি সুস্বাস্থ্য কামনা করি, তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। যারা অপেক্ষা করছেন রক্ত দেওয়ার জন্যে, আমি তাদেরকেও আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে, আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে। যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি, তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে। তারা তো বলছে তারা সরকার করবে। কাজে এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই। 4 তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, এক পক্ষ সরকার তৈরি করবে, আর এক পক্ষ সরকার তৈরি করতে পারবে না। কাজে তোমাদের যেমন আগ্রহ, আমাদেরও তো আগ্রহ, এর বাইরে আর কি। প্রসঙ্গত উল্লেখ্য যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত বুথ ফেরত সমীক্ষায় যখন বিজেপি পরিচালিত ইন্ডিয়া জোটকে অনেকটা এগিয়ে রাখা হচ্ছে, তখন ইন্ডিয়া জোট জোর গলায় দাবি করছে নির্বাচনে 295টির বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে তারা। ইন্ডিয়া জোটের হয়ে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজেই শনিবার এই দাবি করেছেন। কংগ্রেস সভাপতি এই দাবি নিয়েও বিভিন্ন মহলে চলছে কটাক্ষ। আর এই সময় সম্ভাব্য ফলাফল নিয়ে অনেকটাই নিরপেক্ষ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।